গাইস আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে আমরা আজকে এসেছি শুভপুর নদীতে। এই যে এগুলো হচ্ছে কি আমার কাজিন, গাইস এটা হচ্ছে কি আমার বোন। এই যে এখন আমি আপনাদেরকে আমার নদীর দৃশ্যটা দেখাবো। এই যে দেখেন আমরা এখানে এসে একটা ফুলও পেয়ে গেছি। এটা অনেক সুন্দর ফুল, আপনারা কমেন্টে জানাবেন। আসলে এটা কি ফুল নাম জানি না, আপনারা কমেন্ট। তো এখানে দেখেন গাইস কত সুন্দর একটা ভিউ, এত সুন্দর ভিউ আসলে আপনারা চোখের সামনে না দেখলে বুঝতেই পারবেন না, এত সুন্দর। এই যে দেখেন এখানে কিছু কচুরিপানাও আছে। এই যে দেখেন কি সুন্দর লাগছে। আসলে এই দৃশ্যটা চোখের সামনে দেখতে খুবই সুন্দর, এত মনোরম যে আপনারা ভাষায় প্রকাশ করতে পারবেন না। এই যে দেখেন এখানে কিছু বোট আছে, এগুলো আসলে বালুগুলো নিয়ে যায়। এখানে একজন জেলে আছে, উনি হচ্ছে কি এখন জাল জাল ফেলেছে, এখন রাত্রেবেলা মাছ ধরবে। যে দেখেন কত সুন্দর, এখানে অনেকজনের বসবাসও রয়েছে। আসলে এটা অনেক আগে থেকেই আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্রিজ, এটা আসলে অনেক আগের। এখানে হচ্ছে গিয়ে যাতায়াতের জন্য বানিয়েছিল, এটা অনেক আগের। এটা এই যে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য এই ব্রিজটা বানিয়েছিল। ঢাকা থেকে চট্টগ্রাম, কত আগের ব্রিজ? এটা 1962 সালের ব্রিজ ছিল। এটা আসলে 1954 সালের ব্রিজ ছিল, এত আগের ব্রিজ এখনো রয়েছে। আসলে আমি জানি না, সঠিক অনুমান করে বললাম আর কি। যে দেখেন এখনো গাড়ি, যুদ্ধ চলাকালীন এটা ছিল ব্রিজটা। এটা হতে পারে 54 সাল। এই যে দেখেন অনেক সুন্দর ফুল। এই যে দেখেন এত আগের ব্রিজও এখনো অক্ষম অবস্থায় রয়েছে। আসলে এটা ঢাকা এবং চট্টগ্রামের সংযোগ ব্রিজ, একমাত্র এটাই ছিল। আর এই ব্রিজের কিন্তু আপনার এখনও এত বছর হয়েছে, তারপরেও কিন্তু এই ব্রিজের কখনো আপনার পিলার বলুন, এই ব্রিজের আপনার যেগুলো হচ্ছে দরকারিয়া ওইগুলো কিন্তু এখনও ভাঙে নাই। আসলে এই ব্রিজটা অনেক মজবুত, ওইভাবেই বানানো হয়েছে, যেহেতু এটা একমাত্র সড়ক ছিল ঢাকা আর চট্টগ্রামে যাওয়ার। এই যে দেখেন গাইস এখানে কিন্তু অনেকগুলো নৌকাও আছে। ঘুরতে আসে, যারা হচ্ছে অনেক দূর থেকে আসে, তারা এখানে ঘুরতে আসে। আমরা যেমন এসেছি চট্টগ্রাম থেকে। এই দেখেন এখানে অনেকজনের বসবাসও রয়েছে। এই যে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাড়ি। এই যে এটা আসলে ওনারা থাকার জন্য করেছে, আবার ওনাদের যেগুলো হচ্ছে দরকারি রাখা জিনিস ওইগুলো রাখতে পারবে। এখানে অনেকজন জেলে ভাইরাও থাকে এই বোটগুলোতে, তারা হচ্ছে রাত্রেবেলা মাছ ধরে। রাত্রেবেলা মাছ ধরে তারা এখানেই বসবাস করে। এই দেখেন বোন কি করতেছে, এখানে ফুল উঠাচ্ছে, কচুরিপানা যেটাই হোক, আসলে আমি এটা সঠিক নাম জানি না। এটা খুবই সুন্দর একটি ফুল। এই ফুলগুলো কিন্তু আপনার হচ্ছে ছবি তুললে অনেক সুন্দর হয়। যদি আরো নদীতে শাড়ি পরে আসা যায় তাহলে তো আরো জোস হয় ব্যাপারটা। এই দেখেন এই যে কচুরিপানা। এই দেখেন আমার আব্বু আমাদেরকে উঠিয়ে দিচ্ছে। জুম করো। এই যে দেখেন এখানে একটা উঠায়ও দিচ্ছে। এগুলো আসলে অনেক সুন্দর, দেখাও, এগুলো অনেক সুন্দর। গ্রামে আসলে আসলে ফিলিংস হয় আমাদের কিছু কিছু, যে আমরা গ্রামের আদর্শ মেয়ে বা আদর্শ হতে পারি। এখন কিন্তু সূর্য মামাও বিদায় নিয়েছে, দেখেন। হ্যাঁ, আমরা কথা বলতে বলতে কিন্তু আমাদের সূর্য মামাও বিদায় নিয়েছে। কই সূর্যটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এখন আমরা বাড়ির দিকে চলে যাব।
তো ঠিক আছে গাইজ, আজকের মতো এতটুকুই রাখলাম। ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।